আপনি হয়তো নতুন নতুন ইউটিউবে শুরু করছেন। এখন আপনি অনেক ভিডিও দিয়ে যাচ্ছেন, কিন্তু ভিডিওগুলো র্যাঙ্ক হয় না। ভিডিও কেন র্যাঙ্ক হয় না? কিভাবে মূলত ভিডিও র্যাঙ্ক করতে হবে? আজকের ভিডিওটার টপিক হচ্ছে কিভাবে প্রফেশনালি একটা ভিডিও আপলোড করে। হাই, আমার নাম হচ্ছে হেমন্ত চাকমা। আমি একজন প্রফেশনাল ইউটিউবার এবং ডিজিটাল উদ্যোক্তা। আপনি যদি আমাকে প্রথম দেখে থাকেন, এবং অনেক মানুষই হয়তো আমাকে দেখবেন, কারণ দীর্ঘ 4-5 বছর ধরে তো ভিডিও করতেছি, হয়তো ইরেগুলার মধ্যে আমি 2-2.5 বছর বা 3 বছরের কাছাকাছি কোনো ভিডিও আপলোড করি নাই, যার কারণে আবার রিসেন্টলি 1 বছর ধরে আমি ভিডিও দিচ্ছি আপনাদেরকে। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আজকে ভিডিওটা মূলত যারা ইউটিউবিং শুরু করছেন নতুন নতুন, অথবা আগে শুরু করছেন, ইউটিউব ছেড়ে দেওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করতেছেন, ভিডিও র্যাঙ্ক হচ্ছেন, তাদের জন্য। ভিডিও মূলত আপলোড যদি প্রফেশনালি করা না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কিন্তু সার্চ রেজাল্টে আসে না। সার্চ রেজাল্টে না আসলে আপনার ভিডিও ভিউজ হবে না, কারণ আপনার যতগুলো ইউটিউবের অ্যালগোরিদম আছে, তার ভিতরে একটা অন্যতম হলো আপনার সার্চ অ্যালগোরিদম। মনে করেন আপনি ভিডিও তৈরি করতেছেন রেগুলার, হ্যাঁ সুন্দর হয়, ভিডিওগুলো মোটামুটি সুন্দর হয়, সেটা মানলাম, সাজেস্টে চলে যায় বা ব্রাউজ ফিচারে চলে যেতে পারে ভিডিওগুলো সুন্দর হলে। কিন্তু সার্চ রেজাল্টে যদি আপনার ভিডিওগুলো যদি মনে করেন না যায়, তাহলে কিন্তু ওইখানে কিন্তু আপনার ভিডিওগুলো সহজে র্যাঙ্ক করবে না। একজন নতুন ইউটিউবার হিসেবে অবশ্যই আপনার সার্চ রেজাল্টে আসার জন্য কি কি করণীয়, সেটা মূলত আমি আজকে আপনাদেরকে দেখাবো। সেটা দেখানোর জন্য আমাকে অবশ্যই ল্যাপটপে যেতে হবে। আমি পিসিতে যাওয়ার পর বা ল্যাপটপে যাওয়ার পর পুরো বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, একটা ভিডিও আসলে প্রফেশনালি মূলত কিভাবে আপলোড করা হয়। আজকে আমি আপনাদের পার্সোনালি আমি কিভাবে মূলত ভিডিওগুলো আপলোড করি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। ঘন্টাখানিক আগে আমি একটা ভিডিও আপলোড করছি, এটা যদি ভিউ হয় নাই, বাট আপনারা দেখবেন এটা কয়েকদিন পরে ভিউ চলে আসবে যদি এটা র্যাঙ্ক করে। আমি যে সমস্ত ভিডিওগুলো এখানে আপলোড করছি সবগুলো সেম আপনার এসইও বা সেম রুলস ফলো করে কিন্তু আপনার আপলোড করি আমি। তো সেটা কি জিনিস সেটা আমি আপনাকে বলি। প্রথমে আপনার এগুলো কিন্তু লিখছি, এগুলো কিন্তু চ্যাটজিপিটি দিয়ে, এগুলা আপনার চ্যাটজিপিটি বা অন্য কোনো দিয়ে লেখানো হয় এগুলা। আর এই যে আপনার এগুলা মূলত নিছি কোথায় থেকে জানেন? এগুলা নিচে হলো মূলত এখান থেকে। এই যে আপনি যখন এখানে ডোমেইন হোস্টিং লিখবেন, এই যে ডোমেইন হোস্টিং, এই যে এখান থেকে মূলত নেওয়া হয়েছে এগুলো। এই যে ডোমেইন হোস্টিং বাংলা টিউটোরিয়াল, ডোমেইন হোস্টিং কি, ডোমেইন হোস্টিং বাংলা, ডোমেইন হোস্টিং কিয়া হয়, ডোমেইন হোস্টিং, ঠিক আছে? এই যে এগুলো কিন্তু ওখান থেকে নেওয়া হয়েছে। এই যে ডোমেইন হোস্টিং কি, ডোমেইন হোস্টিং, এভাবে মূলত এগুলো খুঁজে এগুলা নেওয়া হয়েছে, মানে আমার ভিডিওটার সাথে সামঞ্জস্য এরকম এগুলা নেওয়া হয়েছে। তারপরে এগুলা দিয়ে একটা টাইটেল বানানো হয়েছে। এই যে দেখেন টাইটেল, ঠিক আছে? তারপরে এটা দিয়ে একটা ছোট্ট করে একটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর কিওয়ার্ড গুলো দিয়ে এটা এভাবে বসানো হয়েছে। এটা মূলত আপনার এটা কপি করবেন। কপি করার পর ধরেন আপনার এটা ভিডিও। সো এই ভিডিওটাতে আমরা যে কাজটা করছি, আমি এটা এখানে নিয়ে যাই, তাহলে দেখাইতে সুবিধা হবে আপনাদের। আমি এটা বড় করি, লার্জ করি। দেখেন কি করছি, এই যে দেখেন এখানে কিন্তু ওই টেক্সটটাই কিন্তু এখানে বসানো হয়েছে। তারপর আপনার প্রপার্টিজে যাওয়ার পরে, ডিটেলসে যাওয়ার পর এখানে কিন্তু দেখেন এইখানে যে টাইটেলটা ব্যবহার করা হয়েছে, এখানেও সেম টাইটেলটা ব্যবহার করা হয়েছে। আবার এখানে ডোমেইন হোস্টিং বাংলা সাবটাইটেলে এখানে দেওয়া হয়েছে। আবার আমরা ট্যাগ, যে সমস্ত ট্যাগগুলো বের করছি, এই যে ট্যাগগুলো বের করছি, এই পুরো ট্যাগগুলা আবার এখানে এই যে এখানে একটা করে বসানো হয়েছে। এই যে এখানে এই যে দেখছেন, এগুলো একটা করে বসানো হয়েছে, সবগুলো এখানে বসানো হয়েছে, যাতে এই সমস্ত ট্যাগগুলা দিয়ে, এই সমস্ত ট্যাগ তো না, এই সমস্ত কিওয়ার্ডগুলো দিয়ে যখন কেউ ইউটিউবে সার্চ করে আমার ভিডিওটা র্যাঙ্ক করবে। র্যাঙ্ক না করলেও সাজেস্টে চলে আসবে, অথবা সার্চ রেজাল্টে চলে আসবে। আমি আপনাদের একটা ডেস্কটপের গ্যাস, আপনি হয়তো বলবেন যে ভাই আপনার ভিডিওটি ভিউ নাই, কিন্তু আপনার এটা সার্চ রেজাল্টে চলে আসে। যেমন আমি হাউ টু বাই টেলিগ্রাম লেখার পরে ইন বাংলাদেশ, এটা অটোমেটিক সাজেস্টে চলে আসে, মানুষ এটাতে এমনিতে ক্লিক করবে। তো দেখেন আমার এই প্রথম একটা ভিডিও কিন্তু র্যাঙ্কে, যেটা 2 দিন আগে দেওয়া হয়েছিল, এটা প্রথম র্যাঙ্কে চলে আসে, ঠিক আছে? এই যে এটাও কিন্তু একদিন আগে দেওয়াটাও কিন্তু র্যাঙ্কে, সেম আপনার এসইও ফর্মুলা। আবার আপনি যদি মনে করেন হাউ টু বাই নেটফ্লিক্স, এভাবে লিখে যদি সাবস্ক্রিপশন ইন বাংলাদেশ লিখে যদি সার্চ করেন, তো দেখেন এখানে একটা ভিডিও আমার কিন্তু র্যাঙ্কে চলে আসে। এইটা বেসিক্যালি আমি যদিও এটা দিছি, বাট দেখেন এটা কিন্তু র্যাঙ্কে চলে আসে, র্যাঙ্কে আছে। আবার এখানে একটা আছে র্যাঙ্কে আমার, ঠিক আছে? এই যে এইটা আবার সাজেস্টে চলে আসছে। এইভাবে মূলত আপনার এসইও করলে আপনার ভিডিও র্যাঙ্ক হয়, ঠিক আছে? এরপরে ভিডিওটা নিয়ে আপনার এখানে আপলোড করা হয়। কোথায় আপলোড করা হয়?
এই যে যখন আপনি ভিডিও আপলোডসে যাবেন, আমি একটু আপলোড করে দেখাই, পরে আমি আবার এই ভিডিওটা কিন্তু অলরেডি একবার আপলোড হয়েছে, জাস্ট হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমি এবার আরেকবার এটা আপলোড করতেছি। ধরেন আমি এটা আপলোড করলাম, ঠিক আছে। এখন এখানে কাজ কি মূলত প্রফেশনালি যে আমি ভিডিওটা এখানে ইউটিউবে আপলোড করতেছি, তার আগে তো আমি এসইও করে নিয়েছি আমার ভিডিওটা। এসইও বলতে কোনটা, ভিডিওর হচ্ছে আমি টাইটেল চেঞ্জ করছি, প্রপার্টিজে যাওয়ার পরে ডিটেলসের এখানে গিয়ে এগুলো বসাইছি, ট্যাগগুলো বসাইছি এবং ট্যাগ সাবটাইটেল বসাইছি, টাইটেল দিছি, সবগুলো দেওয়ার পরে আমার এসইও হয়ে গেছে। তারপরে এইটা আসার পরে আপনার এই যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো পুরো ট্যাগগুলো এখানে নিয়ে, এগুলো কিন্তু ট্যাগগুলা আপনার এখানে কমা আছে, এই যে কমাটা কিন্তু খেয়াল করেন না, কমা ছাড়া যদি দেন তাহলে পুরোটা একটা ট্যাগ হয়ে যাবে। এই যে এরপরে আপনার এখানে এইটা এখানে বসাই আমি, ঠিক আছে, এখানে নিয়ে আসছি। এখন হচ্ছে এখানে লাল কালার আসতেছে, কারণ হলো এখানে 500-র বেশি হচ্ছে আমি ব্যবহার করতে পারবো না, 542 হয়ে গেছে, যার কারণে আমাকে এখান থেকে কমাইতে হবে, কয়েকটা এখান থেকে কমায় ফেলতে হবে। যে কমায় ফেলছি, 440টা হয়ে গেছে। ওকে, এখন এটা আসলো, এরপরে আমাকে টাইটেল দিতে হবে। টাইটেল আমরা কি দিছি, টাইটেল দিছি হচ্ছে এইটা। সো এখান থেকে আমার টাইটেলটা আমি এখানে বসাই দিব, এই যে টাইটেলটা এখানে দিছি, দেওয়ার পরে আমাকে একটা ডিসক্রিপশন দিতে হবে। সো ডিসক্রিপশন আমি এটা পুরোটাই এখান থেকে কপি করে নেব, যতটুকু আমার প্রয়োজন অতটুকু আমি কপি করে এই বরাবর হচ্ছে এখানে বসাবো, এই যে এখানে মধ্যে করে বসাবো এখানে। আর এই যে লেখাগুলা, এগুলো অটোমেটিক ভাবে মূলত লেখা থাকে, ঠিক আছে। আপনার হয়তো লেখা থাকবে না, আমি দেখাচ্ছি এটা অটোমেটিক ভাবে ডিফল্ট আপলোড যেটাকে বলে। সো এটাকে দেখানোর জন্য আমাকে একটু দেখাই, তারপরে সরাসরি এটা দেখাই। আমি এটা কাস্টমাইজে গেলাম, কাস্টমাইজে যাওয়ার পরে আপনার এই সেটিং অপশনে যাবেন, এই যে সেটিং অপশনে যাওয়ার পরে যে আপলোড ডিফল্ট নামে একটা অপশন আছে, এখানে যে ট্যাক্সটা লিখবেন ওইটাই চলে আসে মূলত মেইনলি। এটা মূলত হচ্ছে ডিফল্ট ভাবে চলে আসে, এটা মানে বারবার এটা দেওয়া লাগবে না। আর দুইটা ট্যাগ হচ্ছে ডিফল্ট ভাবে আমি দিয়ে রাখছি, যার কারণে এগুলো চলে আসে ওইখানে ডিফল্ট আপলোড করার সময় এখানে চলে আসে এগুলা, ঠিক আছে। তারপর আপনি থাম্বনেল আপলোড করবেন, থাম্বনেলের টাইটেলটাও কিন্তু সেম রাখতে হবে। আমি হচ্ছে এই যে আপলোড থাম্বনেলে যাবেন, আপলোডসে যান, এরপরে ধরেন এইটা হচ্ছে আপনার থাম্বনেল আপনি তৈরি করছেন, এরপরে হচ্ছে এটা ছবিটা চেঞ্জ করে, ছবির নামটা চেঞ্জ করেন, সেম নাম, জাস্ট হচ্ছে এটা আপলোড করে দেন, এই তো হয়ে গেছে। তারপরে এই ভিডিওটা কি এই কিডসের জন্য, মানে হচ্ছে বাচ্চাদের জন্য, নাকি হচ্ছে বাচ্চাদের জন্য নয়, অল টাইম হচ্ছে বাচ্চাদের জন্য নয়, এরকম দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি স্পন্সর কারোর কাছ থেকে নিয়ে থাকেন, তাহলে আপনার এখানে মাই ভিডিও কন্টেন্ট পেইড প্রমোশন লাইক প্রোডাক্ট প্লেসমেন্ট এইরকম এই অপশনটা হচ্ছে ক্লিক করবেন, তখন হচ্ছে এখানে পেইড প্রমোশন এরকম একটা লেখা উঠবে। তারপরে আপনার হচ্ছে রেকর্ডিং ডেটটা এখান থেকে আজকে তারিখে যদি দেন তাহলে এটা দিবেন, ভিডিও লোকেশন অল টাইম বাংলাদেশ দিতে পারেন, মানে আপনি কোন ধরনের কোন দেশে বসবাস করেন, মানে ভিডিওটা কাদের জন্য বানাইছেন ওইটার লোকেশনটা দিয়ে দিবেন। যদি আপনার ইংরেজি কন্টেন্ট হয় তাহলে ইউএসএ দিতে পারেন। তো এখান থেকে এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সাব থাকবেই এটা। তো এই নিচের দিকে দেখতে পাবেন আপনার কতটুকু আপলোড হয়েছে বা কত পার্সেন্ট আপলোড হয়েছে এটা দেখতে পাবেন। এটা ফুল হচ্ছে যখন 100% হয়ে যাবে তখন হচ্ছে আপনি এটা পাবলিশ করতে পারবেন। তারপরে আমি হচ্ছে নেক্সটে যাই। এরপর আপনার যদি মনিটাইজেশন থাকে তাহলে এটা আসবে, মনিটাইজেশন না থাকলে এটা তো নাই আসবে এটা। তো আমার যেহেতু মনিটাইজেশন আছে আমি হচ্ছে এটা অন করব, আর আপনি যদি চান যে আপনি মনিটাইজেশন অন করবেন না সমস্যা নাই, আপনি এটা বন্ধ করে রাখতে পারেন। তো আমি যেহেতু আছে আমি এটা অন করে দিলাম। আমি কিন্তু এই ভিডিওটা পাবলিশ করব না। তারপর এখানে আসার পরে এগুলো পড়ে দেখবেন, এগুলো মূলত টিকমার্ক, মানে আপনার ভিডিওর ক্যাটাগরি এগুলোর সাথে মিলে যায় কিনা সেটা তারা বলতেছে। কোনোটার সাথে মিলে না, নান অফ অ্যাবভ দিস, নান অফ দ্য অ্যাবভ, কোনোটার সাথে মিলে না এটা দিবেন। তারপর হচ্ছে সাবমিট রেটিং এ ক্লিক করবেন। ইউটিউব অটো ভাবে আপনার এই রেটিংটা হচ্ছে চেক করে সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা। তারপর হচ্ছে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে আপনার ভিডিওর যখন আপনি আমার কোনো ভিডিও দেখেন, আমি আপনাকে দেখাই, যেমন হচ্ছে আপনার হয়তো আপনি এই ভিডিওটা দেখলেন, কথার কথা মনে করেন, ধরেন আপনি ভিডিওটা দেখতে দেখতে শেষের দিকে চলে যান, এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ভিডিও এবং হচ্ছে এখানে সাবস্ক্রাইব বাটনটা, এটা তো একটা ভিডিওর উপরে, এটা কিন্তু ভিডিও লেয়ার, এই ভিডিও লেয়ারের উপরে কিন্তু এটা দেয়া হয়। তো ওই জিনিসটা আপনি কিভাবে দিবেন? সো এটা দেওয়ার জন্য হচ্ছে আপনার এই যে এটা অ্যাড অ্যান্ড স্ক্রিন নামে অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন, অ্যাড ক্লিক করবেন। অ্যাড ক্লিক করার পর আপনি এই অপশনটা ক্লিক করবেন, এই যে এটা ইম্পোর্ট ফ্রম লেটেস্ট ভিডিও দিতে পারেন, আবার দেখা গেছে মনে করেন এগুলো দিতে পারেন। সো আপনি লেটেস্ট ভিডিওটা দেন, মানে লেটেস্ট ভিডিও বলতে মানে গতবার যে ভিডিওটা আপলোড করছেন লাস্ট ভিডিওটা ইউটিউবে, ওইখান থেকে এটা ডিটেক্ট করে নেবে। তো আপনি যদি চাচ্ছেন এটা চাচ্ছেন না, এগুলো আপনি ডিলিট করেন, এগুলো ডিলিট করা যায় এখান থেকে।
আপনি একটা একটা করে হচ্ছে কাস্টমাইজ করতে পারেন এখান থেকে। ধরেন আপনি এইটা নিলেন, তো এটা নেওয়ার পরে এখানে বসানোর পরে হচ্ছে এখানে চলে যান। যেমন হচ্ছে আপনার ভিডিওটা রাস্তা দিকে এরকম শো করবে, আপনার এই যে দেখেন। সো এটার উপরে আপনি চাচ্ছেন যে সাবস্ক্রাইব বাটনটা এখানে শো করুক, তো আপনি হচ্ছে সুন্দর করে এখানে বসাবেন। তারপর এলিমেন্টসে যান, আপনি কি ভিডিও দিতে চাচ্ছেন আরেকটা, হ্যাঁ দিতে পারেন, সমস্যা নাই। এরপর হচ্ছে ভিডিওটাতে এখান থেকে চুজ করে দেবেন, যে চুজ স্পেসিফিক ভিডিও, কোন ভিডিওটা আপনি এখানে শো করাতে যাচ্ছেন, ধরেন এইটা। সো এইটা চলে আসবে। তারপরে এটা আপনি যদি দিতে চান দিতে পারেন, আর না চাইলে আরেকটা হচ্ছে এখানে এলিমেন্ট নিয়ে ভিডিও নিয়ে আসতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে চুজ দেন, তারপর চাচ্ছেন যে আপনি এই ভিডিওটা এখানে নিয়ে আসবেন, হ্যাঁ এখানে হচ্ছে এগুলো শো করান। এবার এই যে আপনি যদি একটু ব্যাকে যান, এই যে ব্যাকে গেলে দেখতে পাবেন আপনার ভিডিওগুলো সবগুলো সুন্দরভাবে লাস্টের দিকে যে এন্ড স্ক্রিন আছে ওটাতে শো করতেছে। আবার ভিডিও চলার সময় অনেক সময় দেখতে পাবেন আই বাটনে ক্লিক করুন, অনেকে বলে আই বাটনে ক্লিক করুন, এভাবে বলে। এই যে আই বাটনে ক্লিক করলে হয় কি, মেইনলি আই বাটনে ক্লিক করলে আপনার এখানে কয়েকটা ভিডিও আপনি হয়তো অনেকে ইউটিউবার দেখতে পাবেন, আপনাকে বলে যে আই বাটনে ক্লিক করুন। এই যে এখানে ভিডিও চলার সময় হুট করে দেখতে পাবেন এদিকে হচ্ছে আপনার হচ্ছে এই সাজেস্ট করে, ভিডিও সাজেস্ট করে, তখন হচ্ছে আপনি এখানে হচ্ছে ক্লিক করতে পারেন, ঠিক আছে। তো ক্লিক করলে কিছু ভিডিও হচ্ছে চলে আসে। ওই আই বাটনটার হচ্ছে ওইখানে হচ্ছে কার্ডস বলে এটাকে, এই যে অ্যাড কার্ডস। তো ওই কার্ডসের মূলত হচ্ছে আপনি কোনো প্লেলিস্ট দেখাতে পারেন, কোনো চ্যানেল হচ্ছে আপনি প্রমোশন করতে পারেন, কোনো হচ্ছে লিঙ্ক প্রমোট করতে পারেন এখানে। তো আমি অল টাইম হচ্ছে ভিডিওই দিই, তো আপনি হচ্ছে মনে করেন ভিডিওগুলো এখানে একটা একটা করে আপনি প্লেসমেন্ট দিতে পারেন। এগুলা আপনার কাছে হচ্ছে এগুলো কিন্তু ভিউ বাড়বে এগুলাতে, যার কারণে আপনার হচ্ছে ভিউ বাড়ে এখানে আপনি যদি দেন এগুলা। এই যে আপনি চাইলে এখানে দিতে পারেন অনেকগুলা, টোটাল হচ্ছে 5টা দেওয়া যায় মানে যতটুকু সম্ভব। তো আপনি এগুলো হচ্ছে এখানে এভাবে দিতে পারেন। এই যে আমি যদি আরেকটা দেওয়ার ট্রাই করি, হবে না, টোটাল 5টা দেওয়া যায়, 1 2 3 4 5টা, টোটাল 5টা দিতে পারবেন এখানে। তো দেওয়ার পরে সেভ। তারপর নেক্সট, আপনার ভিডিওটা হচ্ছে 100% হচ্ছে আপনার আপলোড হয়ে গেছে এবং কোনো কিছু সমস্যা নাই বলতেছে। ইউটিউব চেক করার পরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এখানে দেখেন আপনার ভিডিওটা যদি প্রাইভেট করেন তাহলে কেউ দেখতে পাবে না। আনলিস্ট করলে একটা লিঙ্ক পাওয়া যাবে, এই লিঙ্কটা যার সাথে শেয়ার করবেন সে দেখতে পাবে। কিন্তু আনলিস্ট করলে আপনি বাদে যদি এই লিঙ্কের কারোর সাথে শেয়ার না করেন, শুধু আপনি এই ভিডিওটা দেখতে পারবেন, ঠিক আছে। আর যদি মেম্বার অনলি, এভরিওয়ান ক্যান ফাইন্ড ইউর ভিডিও বাট অনলি মেম্বার ক্যান ওয়াচ ইট, সবাই আপনার ভিডিও দেখতে পারবে কিন্তু শুধুমাত্র মেম্বাররা যারা আপনাকে সাবস্ক্রাইব করছে তারাই মূলত দেখতে পারবে। আর এখানে হচ্ছে আপনার হচ্ছে পাবলিক করার পরে এটা সবার জন্য উন্মুক্ত। তারপর হচ্ছে এই যে সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়াম, এই অপশনটা ক্লিক করবেন, তারপর পাবলিশ দিলেই আপনার ভিডিওটা হচ্ছে পাবলিশ হয়ে যাবে। তো আমি হচ্ছে এটা পাবলিশ করব না, আমি হচ্ছে এটা আনলিস্ট করেই রাখতেছি আপাতত, কারণ এটা হচ্ছে আমার পাবলিশ অলরেডি হচ্ছে একটা করা আছে, তো আমি চাচ্ছি না এটা আসবে আর। তো আমি দেখেন এইভাবে আপলোড করার পর আসলে ভিউ আসে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাই। যেমন দেখেন এখানে 4টা সাবস্ক্রাইবার গেইন হয়েছে, 11 সেন্টের মতো 11 টাকার মতো ইনকাম হয়েছে। এই যে দেখেন এই ভিডিওটাতে আপনারা হয়তো বলবেন এই যে 460টা যে ভিউ হয়েছে এগুলার আপনার ম্যাক্সিমাম ভিউ চলে আসছে কোথায় থেকে, আপনার চার্জ রেজাল্ট থেকে। এই যে দেখেন 48%-এর উপরে হচ্ছে চার্জ রেজাল্ট থেকে চলে আসছে। 236টার মতো ভিউ আসছে আপনার হচ্ছে চার্জ রেজাল্ট থেকে। আপনি একবার হচ্ছে ভাবেন বিষয়টা। তো আপনার 460, আমি আপনাকে দেখাই এটা কতটুকু পাওয়ারফুল এইটা জিনিসটা। আজকে যেটা আপনাদের শিখাইলাম এটা কতটুকু পাওয়ারফুল আপনি একবার হিসাব করে দেখেন। আচ্ছা এটা তো না, এইটা 234। তো একবার আপনি মাইনাস 226 জন শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলে যারা দেখেন তারাই মূলত দেখছেন। আর বাদ বাকি যারা আছেন 234 জন সবাই আপনার হচ্ছে ইউটিউবে চার্জ রেজাল্ট থেকে মূলত হচ্ছে ভিউটা চলে আসছে, ভিউটা কাউন্ট হয়েছে। আমি যে আজকে এসইও ফর্মুলাটা দেখাইছি এইটা 100% প্রুভেন, যে আপনাদেরকে অনেক ইউটিউবার এটা বলবেও না কিভাবে মূলত ভিডিওগুলো হচ্ছে র্যাঙ্ক করে। তারপর আপনার আমি যদি এইটা দেখার চেষ্টা করি, জব সার্ভিসিং এর এটাতে 9টার মতো হচ্ছে সাবস্ক্রাইবার গেইন হয়েছে। এই যে দেখেন এটাও ইউটিউব চার্জ থেকে 20% ভিউ আসছে। ইউটিউব চার্জ থেকে দেখেন 138টার মতো আমরা ভিউ পাইছি এটাতে। তারপর আমি কয়েকটা আরো ভিডিও দেখাই, ধরেন কোন ভিডিওটা দেখাইতে পারি, ধরেন এইটা দেখাই আমি আপনাদের। 860টার মতো ভিউ হয়েছে, এটা 12টার মতো সাবস্ক্রাইবার গেইন হয়েছে। এটাতেও দেখেন 20%-এর উপরে ইউটিউব চার্জ থেকে ভিউ আসতেছে। এটা মূলত কুকু এফএম না, কুকু এফএম তো না, এটা হচ্ছে উল্লু সাবস্ক্রিপশন। আমি হচ্ছে এটা
উল্লু সাবস্ক্রিপশন, আমার ভিডিওটা আসলে আসতেছে কিনা আমি দেখি। ভাই বিকাশ, ওই হ্যাঁ, এই জন্যই তো এখানে হচ্ছে এটা টপ র্যাঙ্কে চলে আসতেছে ভিডিওটা, কিন্তু ভিউ কম হলেও এটা টপ র্যাঙ্কে আছে, যার কারণে ভিউস আসতেছে ওইখান থেকে। অথবা আপনি চার্জ করতে পারেন হাউ টু বাই উল্লু সাবস্ক্রিপশন বিডি, এটা দিয়ে চার্জ করলে কত নাম্বারে আসতেছে? তাও 1 নাম্বারে আসতেছে। আচ্ছা, হাউ টু বাই আচ্ছা গুগল প্লে গিফট কার্ড ইন বাংলাদেশ বাই বাংলাদেশ, এইভাবে চার্জ করলে এই ভিডিওটাও দেখেন, এটাও গুগলে র্যাঙ্ক করছে, সরি গুগলে না, ইউটিউব। তো এইভাবে মূলত আসলে এটাই মূলত সিক্রেট। আর ম্যাক্সিমাম ইউটিউবার আপনাকে এটা কখনো বলবে না যে ভিডিওগুলো র্যাঙ্ক করে কিভাবে। আর এটা করলে আপনাকে অবশ্যই 100% না হলেও 70 থেকে 80% আপনি র্যাঙ্ক করাতে পারেন। আপনার কন্টেন্ট যদি একটু ভালো হয় অবশ্যই র্যাঙ্ক করবে আপনার ভিডিও। এভাবেই প্রফেশনালি আপনার ইউটিউবে ভিডিও আপলোড করে মানুষ, যা আমি আপনাকে লাইভ প্রুফ দেখাইলাম আর কি।